সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এটা যদি কোনো ব্যক্তি স্মরণ রাখতে পারে তাহলে দেখবেন যে আজকের থেকে আপনার লাইফ ব্যতিক্রম কাটবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা জানি না যে আমরা কারা, কোথা থেকে আসলাম। আমরা কি এমনিতেই ওই বন্যার পানির মতো ভেসে চলে আসা কোনো কিছু কি? আমরা কি এমনিতেই জন্মে গিয়েছি, নাকি আমাদেরকে কেউ সৃষ্টি করেছেন? আমাদেরকে কেউ উদ্দেশ্য করে কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। এটা কি আমরা কেউ ভাবি না। খুব কম মানুষ আছেন যারা আমরা এটা ভাবি। কিন্তু আপনি জেনে নেন, যেই দিন আপনার এই অস্তিত্বের প্রমাণ আপনার কাছে হয়ে যাবে যে আমি কে, এটা যখন আপনি চিনতে পারবেন যে আমি কে, সেই দিন থেকে আপনাকে আর বলতে হবে না যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনাকে আর বলতে হবে না যে এটা হালাল ওটা হারাম, আপনাকে আর বলতে হবে না যে এটা করা যাবে না ওটা করা যাবে না, আপনাকে বলতে হবে না, আপনি অটোমেটিক্যালি সোজা হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, তবে কেন সৃষ্টি করেছি এটা প্রায় সময় আমরা বলে থাকি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? তারা শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। এই জন্যই আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এখানে 3টা দিক বলা হয়েছে। এখানে আপনার আমার 3টা পরিচয় আছে। এক, আপনি আমি সৃষ্টি। তাহলে আপনি আমি যেহেতু সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ না কেউ বানিয়েছেন। কে বানিয়েছেন? একজন বানিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন স্রষ্টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে কেন বানিয়েছি? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই একটা আয়াতে 3টা দিক বলা হয়েছে, 3টা পরিচয় আছে। তাহলে আপনার আমার পরিচয় আছে। আপনার আমার পরিচয় হচ্ছে আপনি আমি সৃষ্টি। তো আপনি আমি যেহেতু সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ বানিয়েছেন, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদেরকে বানিয়েছি। তাহলে এই একটা আয়াতে 3টা দিক বলা হয়েছে। আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা রয়েছে, আর আমাদের স্রষ্টা বলেছে, বান্দা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।